মায়ের কাছে গল্প শুনি আমি নাকি ছোটোবেলায় ইলিশ মাছ খুব ভালো খেতাম। অত ছোটোবেলায় এত সুন্দর করে নাকি কাঁটা বেছে খেতাম, বড়রা দেখে অবাক হয়ে যেত। যদিও সেসবের কিছুই আমার মনে নেই। মোটামুটি টিনেজ থেকে শুরু করে এই আগের বছর অবধি বলা যেতে পারে আমি ইলিশ মাছ মোটামুটি খেতাম না, যতদূর আমার মনে আছে। ছোটোবেলায় এত ইলিশ মাছ ভালোবাসার পরে হঠাৎ করে কেন বন্ধ করে দিয়েছিলাম খাওয়া সে আমি বলতে পারবো না, হতে পারে কাটার জন্য। আগের বছর থেকে একটু আধটু ইলিশ মাছ খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। এই বছর অর্থাৎ 2025-এ সরস্বতী পুজোর ঠিক পরের দিনকে সকালবেলা বাজারে যাওয়ার আগে যখন মাকে জিজ্ঞাসা করছিল কী আনবে বাজার থেকে, আউট অফ নো হয় আমি বলি ইলিশ মাছ আনতে। মানে যে মেয়েটা ইলিশ মাছ একদমই ভালো খায় না সে হঠাৎ করে কেন যে ইলিশ মাছ আনতে বললো সে নিজেও জানে না। আর বাবা কিন্তু সত্যি সত্যি ইলিশ মাছ আনে, আর সেটাও খুব ভালো কোয়ালিটির ছিল। আসলে সরস্বতী পুজোর সময় অনেকের বাড়িতে ইলিশ মাছ খাওয়ার কিন্তু নিয়ম থাকে, তার জন্য বাজারে বেশ ভালো ফ্রেশ মাছ এনেছিল। বলা যেতে পারে সেদিন থেকেই আবার আমার ইলিশ মাছ খাওয়া রিস্টার্ট হয়ে গেছে। তোমরা জানিয়ে তোমাদের কিভাবে ইলিশ মাছ খেতে ভালো লাগে, বেগুন দিয়ে ঝোল নাকি ভাপা না সর্ষে ইলিশ, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আমার কিন্তু গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খেতে বেশ ভালো লাগে। ইলিশ মাছ ভাজলে যে তেলটা হয় সেটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আমি বাংলাদেশের বেশ কিছু ভিডিওতে দেখেছিলাম ইলিশ মাছের ভর্তা বানায় লেজ দিয়ে। তো আমি তো সেদিনকে আর বানাইনি, পরের দিনকে সকালবেলা বানিয়েছিলাম। আর সকালবেলা যেহেতু টাইম ছিল না তাই আর পেঁয়াজ ভাজা বা রসুন কিছুই ভাজা হয়নি, নর্মাল কাঁচা লঙ্কা আর ইলিশ মাছের যে তেলটা থাকে সেটা দিয়ে মেখেছিলাম। ভীষণ ভালো খেয়েছি আমি, তোমরাও ট্রাই করতে পারো এটা। গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগছিল।